কইরে হইলো? হ্যাঁ উস্তাদ, হয়ে গেছে। চলেন, আমি রেডি। এই তো চশমা কই? হ্যাঁ আমি কানাতে আমি ভুলেই গেছিলাম। এক মিনিট। চলেন উস্তাদ। কিরে হাসি কই? ও নাই, হাসি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে। কি ফকিরের আমার বয়ফ্রেন্ড? কেনে ফকির বলি কেউ মানুষ না? ওর তো একটা মন আছে, প্রেম হইতেই পারে। হ্যাঁ রে, সবাই প্রেম করছে, শুধু আমারই একটা প্রেম হলো না। আপনার এই হাতের মতো শরীর দেখি আপনাকে কে প্রেম করবে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, চ। হাসি ওকে রাস্তা থেকে নিয়ে নিবো, আর ঝুলাটা নিলে। ঠিক আছে উস্তাদ। চলেন উস্তাদ। সত্যি আমি ফকির মানুষ, তাও তুমি আমাকে ভালোবাসো। আমি অনেক ভাগ্যবতী, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। তুমি আমাকে ভুলে যাবে না তো? আরে না না, কি যে বলো, আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবেসেছি নাকি? সত্যি? হ্যাঁ সত্যি। এই নাও। আরে এসবের কি দরকার ছিল? নাও তো, রাখো। তুমি এখন কাজ কাম করছো না, পড়াশোনা করছো। তাছাড়া আমার যা কিছুই আছে সবই তো তোমার। নাও ধরো। উস্তাদ কিরে কি হলো? হাসি এই টাকাটা লুকাও। কেন? উস্তাদ দেখলে বকবে। কই রে? আয়। হ্যাঁ আসছি, আসছি। হ্যাঁ ঠিক আছে। চলেন উস্তাদ। কিরে মালটা তো ভালোই পটিছি। পড়তে গেছে তো আমি কি করব? দেখিস তুই আমাদের একমাত্র ভরসা, তুই চলে গেলে আমরা অসহায় হয়ে যাবো রে। আরে উস্তাদ, আপনি এত টেনশন করছেন কেন? এখনো অনেক সময় আছে, চলেন। এইখানে ঝুলাটা দে। এই তুই ভালো করে চশমাটা পর, না হলে তুই কানা না, সবাই জেনে যাবে। আরে এমন ভাবে অ্যাক্টিং করবো কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, চলেন। কই গো, খিদে লেগেছে, খেতে দাও। এখনো রান্না হয়নি, চুপচাপ বসে থাকো গা, রান্না হলে দিচ্ছি। বিয়ের আগে ভালো ছিলাম, বিয়ে করে একদিন ঠিকঠাক খেতে পারো না। তাহলে বিয়ে করেছিল কেন? আর হই থাকবা। বেশি বকো না তো, তাড়াতাড়ি রান্নাটা করে খেতে দাও। দিচ্ছি। কই গো মা খালারা, দুটো ভিক্ষা দিও গো। আমরা তিনজন আছি। ভিখারি এসে ভিক্ষা দাও। চোখে কি কানা দেখতে পাচ্ছ না আমি রান্না করছি? যাও ভিক্ষাটা দাও। ঠিক আছে দিছি। তুমি কে? আমি ফকির। কি ফকির নাকি? দেখি তো মনে হচ্ছে মডেল। না আমি মডেল না,
এখনকার ডিজিটাল ফকির। হ্যাঁ, উস্তাদ, এই গরমে আর ভাল লাগছে না, আর আমার মেকআপটা উঠে যাচ্ছে। হ্যাঁ উস্তাদ, চলেন ওই গাছতলায় গিয়ে বসি কি। তোরা এইটুকু গরম সহ্য করতে পারছি নি, আর আমি এই শরীরই তোদের সাথে ঘুরে বেড়াচ্ছি। কই আমার কিছু হয়েছে না? ওরকম করছেন কেনে? চলেন একটু রেস্ট নিয়ে আবার বেরাবো। চ। এখন যদি একটা আইসক্রিম পেতাম, জানটা শান্তি হতো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। ওই তো আইসক্রিম ওলা। উস্তাদ, টাকা দেন, আইসক্রিম খাবো। ঠিক আছে, এলে 15 টাকা, যা আইসক্রিম লে আয়। 15 টাকা? ইয়াতে তো একটা আইসক্রিমের দামটাও হবে না। বেশি বকিসনি তো, 5টা দামে বাটি আইসক্রিম লে আয়। আমি রাবড়ি খাবো। উস্তাদ, আমি চকোবার খাবো। তোরা ফকির হতে পারিস, কিন্তু তোদের জিভ অনেক বড়। এলে যা। উস্তাদ, আমার দেশে 3 টাকা। আমার 800 টাকা। আর আমার মাত্র 150 টাকা। চলেন তাহলে আজ রেস্টুরেন্টে খেতে যাই। উস্তাদ, আমি বিরিয়ানি খাবো। আমি পিৎজা খাবো। বাবা, ফকিরের আবার কত ফুটায়নি? রেস্টুরেন্টে গেলে তো সব টাকায় ফুটে যাবে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরকম আলিশান জীবনযাপন করতে হলে আমার বুদ্ধি মতন কাজ করতে হবে। কি বুদ্ধি উস্তাদ? কাল কি ভিক্ষা করার সাথে সাথে চুরিও করবো। হ্যাঁ? আনা, হ্যাঁ, ঘটি বাটি যা পাবো সব দুমড়ি প্যাকে ভরে নিব। আর পাবলিকে যদি ধরতে পারে, একটা মারে তো মাটিতে পারবে না। আরে না রে না, ফকিরদের কেউ সন্দেহ করবে না। আমি যা যা বলবো তোরা শুধু তাই তাই করবি। আচ্ছা ঠিক আছে উস্তাদ। চলেন তাহলে রেস্টুরেন্টে। আজ আর রেস্টুরেন্টে যেতে হবে না, অন্য একদিনই যাবো। আমি বাজার থেকে মাংস লাসি, রান্না করি, সবাই জমি খাবো। ঠিক আছে, এই নিন। কই গো মা খালারা, দুটো ভিক্ষা দিও গো। কই গো খালা, দুটো ভিক্ষা দিও গো। একটু দাঁড়ান, দিচ্ছি। হেই, কি লিলি? এই, তুমি ভিখারি? বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে ভিক্ষা করতে আসোনি, শুটিং করতে এসেছো। কেমন করে বলছেন কেনে?
আসতে পারবো না। ভিক্ষারির আবার ঢং দেখে বাঁচিনি। লাও ভিক্ষা লাও। এই কানা কই গো মায়েরা, দুটো ভিক্ষা দিও গো। দাঁড়াও দিচ্ছি। উস্তাদ, চলেন। কি ব্যাপার, ফকির গুনা ভিক্ষা চাইতে এসে কোথায় গেল? আজকালকার ফকির গুনা হয়েছে তাই ভিক্ষা চাইতে এসে তর্স হয় না। যাক, আজকে ইনকাম ভালোই হয়েছে। উস্তাদ, আজকে কিন্তু আমাকে পিৎজা খাওয়াতেই হবে। হ্যাঁ উস্তাদ, আজ আমিও বিরিয়ানি খাবো। তোদের শুধু খাওয়া আর খাওয়া, এই তোদের আশা পূরণ করতে গিয়ে আজকে আমাকে চুরির ব্যবসা করতে হয়েছে। কেনে, আপনি কি একা চুরি করেন? আমরা তো চুরি করি। ভিক্ষা করতে গিয়ে চুরি করছি, ফকিরের নামটাই বদনাম করে ফেললাম। ঠিক আছে, কাল থেকে চুরি বাদ, শুধু ভিক্ষা করবো। চুরি না করলে শুধু ভিক্ষা করি, পিৎজা বিরিয়ানি খেতে পাবা? উস্তাদ, তাহলে চলেন খেয়ে আসি। হ্যাঁ যাও, রেডি হয়ে যাও গা। ঠিক আছে উস্তাদ। কি ব্যাপার, রাতের বেলা আমার বাড়িতে এত লোক? বাড়িতে তো কোনো অনুষ্ঠান নাই। আপনার বাড়ি অনুষ্ঠান হলে আমাদেরকে নিমন্ত্রণ করেন নাকি? বিপদে পড়েছি তাই এসছি। একে রে, মোড়ল মশাই, আমাদের গ্রামে দিনে দুপুরে খুব চুরি হয়েছে, আর কিছু একটা ব্যবস্থা করেন। বাড়িতে ঘুটি বাটি কোড়া চাপাচ্ছে, সবলি চলে যাচ্ছে। সবই ঠিক আছে, তোদের বাড়িতে চুরি হয়েছে বলি তোরা আমার কাছে এসছিস, কিন্তু আমার বাড়িতেও তো চুরি হয়েছে। আমি আবার কার বাড়িতে যাবো রে? ও বুঝেছি, ইয়ে মোড়লের কোনো কাজ নাই রে, যে নিজের বাড়ি সামলাতে পারে না সে আবার আমাদের বাড়ি কি কি সামলাবে? চ সব বাচ্চা। আরে থাম থাম থাম, রাগ করছিস কেনে? পাড়ায় সবার বাড়িতে চুরি হয়েছে, আমার বাড়িতেও চুরি হয়েছে। এর তো একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে তো পানি খাওয়ার জন্য গ্লাসটাও থাকবে না। তাহলে আমরা কি করবো বলেন? শোন, এ চুরি কোনো বড় চোরের কাজ না, ছুচকি চোরের কাজ। একটু সাবধান আর সতর্ক থাকলেই খুব সহজেই ধরা যাবে। মোগল মশাই, তাহলে আপনি কি সতর্ক ছিলেন না? তা আপনার বাড়িতে চুরি হয়েছে? আরে আমি হচ্ছি মোড়ল, একটু সম্মান কর। হয়েছে হয়েছে, তো কি করতে হবে বলেন? শোন, ঠিক আছে মোগল মশাই। এ চ। এত দেখি তোরা ঘুম থেকে উঠলিনি, কত দেরি হয়ে গেল বলদিনি। ঘুম থেকে উঠে যাতা আর মেকআপ করতে 2 ঘন্টা লাগে। এই বেশি বকিস নি, একটু কিছু হইলো আপনি মেকআপের কথা। এবার যদি পুলিশ না মেরে মুখ ভেঙে দিব। এই মাধ্যমিক মার মার। এই তোরা ঝামেলা করিস তো, এক্ষুনি যদি লোকে দেখে রাস্তায় ঝামেলা করছি, লোকে কেলাবে। কেনে উস্তাদ, কেলাবে কেনে? তুই না কানা,
চশমাটা পরেই লাঠি ধরি চ। হো চলেন। আসি ওই তো মোটরসাইকেল করে আসছে, ও তোর বয়ফ্রেন্ড না? হ্যাঁ তাই তো। আরে তোর বয়ফ্রেন্ড অন্য মেয়েকে বাইকে করে নিয়ে ঘুরছে, কি ব্যাপার? কোথা রেস্টুরেন্টে ঢুকলো, যত দেখি ব্যাপারটা কি। হ্যাঁ উস্তাদ চলেন, আসি চ। হ্যাঁ তোমার সাথে বাইকে ঘুরতে আমার না খুব ভালো লাগে। তাই? তাহলে প্রতিদিন তোমাকে বাইকে করে ঘোরাবো। না না, প্রতিদিন বাড়ি থেকে আসলে মা বকবে, তাছাড়া কলেজ আছে, টিউশন আছে। বকবে কেন? আমি তো তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। ওরে বাবারে, আগে আমাদের ব্যাপারটা তোমার বাড়ি বলো, তারপর দেখা যাবে। বলবো বলবো। সোহেল, এই মেয়েটার সঙ্গে তুমি কি করছো? আর এই মেয়েটা কে? আমি কি সেটা জানতে হবে না, তুমি কি সেটা বলো। আমি ওর গার্লফ্রেন্ড। কি গার্লফ্রেন্ড নাকি? দেখে তো মনে হচ্ছে ফকির। হ্যাঁ আমি ফকির, তাতে কি হয়েছে? আমি ওর গার্লফ্রেন্ড। সোহেল, এই ফকিরটা কি বলছে এসব? তুমি বিশ্বাস করো, আমি ওকে চিনি না। এই তুই কে রে, আমাদেরকে ডিস্টার্ব করছিস? যা এখান থেকে। আরে শালা ধান্দাবাজ, তুই ওকে চিনিস না? ওর কেউ নেই বলে ভিক্ষা করে যে টাকা পাই সব তোকে এনে দেয়, আর তুই সেই টাকা নিয়ে অন্য মেয়ের সাথে ফুর্তি করে বেড়াচ্ছিস। শালা দেখবি তুই। সেলিম, ওকে ছেড়ে দে। হাসি, আমি বলছি না, ওকে ছেড়ে দে। দেখো, আমি ফকির হতে পারি, কিন্তু আমিও মানুষ, আমারও একটা মন আছে, আর আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। আর তুমি আমাকে এইভাবে ধোঁকা দিবে আমি কখনো ভাবিনি। জানো, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি তো অনাথ, আমি ফকির। তোমাকে ভালোবেসে আমি ভুলে গিয়েছিলাম। তুমি এইভাবে আমার মন নিয়ে খেললে তুমি জীবনে সুখী হবে না। হাসি, কান্না করিস না, এরকমটা প্রত্যেকের জীবনেই হয়। জীবনে বেঁচে থাকলে এরকম ছেলে কত আসবে কত যাবে, এই নিয়ে মন খারাপ করে লাভ নেই। হ্যাঁ সেলিম ঠিকই বলেছে। দেখ, আমি তোর উস্তাদ, তোকে সে ছোট থেকে মানুষ করছি, আমি তোর বাবার মতো। এর থেকে ভালো ছেলে দেখি তোর আমি বিয়ে দেবো। আর আমি তোর বিয়েতে ডিজে বাজিয়ে একদম মাতালের মতো নাচবো। যা, আজ তুই বাড়ি যা, আমরা ভিক্ষা করে আসছি। কেন? অত কেন কেন করিস না তো, যা বাড়ি যা, আমরা ভিক্ষা করে খুব তাড়াতাড়ি আসছি। আর হ্যাঁ, আজ সন্ধ্যাবেলায় ক্যানভাসের রেস্টুরেন্টে যাবো। ঠিক আছে, যা। চলেন উস্তাদ। কই গো মা বোনেরা, দুটো ভিক্ষা দিও গো।
কই গো বাইরে আসো, চট 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 ধরো গো পালি গেলে, চট 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 ধরো ধরো পালি গেলে, চট ধর ধর পালালে রে চল ওরে সব বাড়ি দে রে ধর ধর পালালে ধর ধর আসেন আসেন আমাদের ঘর মারেন না, পাবলিকে যা দিয়েছে ওইতে আমাদের শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ, আমাদেরকে ছেড়ে দেন, আমরা জীবনেও চুরি করবো না। তোদেরকে মেরি পাবলিকের শুশুড়ি মিটিছে, আমার তো মিটেনি। হ্যাঁ শালা ভিক্ষি করার নাম করে চুরি করা। এই থানায় ফোন কর। হাসি, আজ যদি তুই না থাকতি আমাদেরকে মেরে শেষ করে ফেলতো। পাবলিকে যেরকম মেরেছে সেটা পুলিশও সেরকম করে মেরেছে। আমি বেঁচে থাকতে জীবনেও চুরি করবো না। উকিল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ঠিক সময় এসেছেন, নইলে আমাদেরকে চালান করে দিত। আরে মশাই, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই। ধন্যবাদ যদি দিতে হয় এই মেয়েটাকে দেন। আমি তো এসছি টাকার জন্যে, আমি যেখানে টাকা পাবো সেইখানেই যাব। আসছি, ভালো থাকবেন, খাবার দরকার হলে ডাকবেন। দেখেন উস্তাদ, দেখ ভাই সেলিম, আমরা ফকির ছিলাম, ভালো ছিলাম, আর এখন চুরি করতে গিয়ে কি এই অবস্থা। তুই যাসনি, ভালো করেছিস, নাহলে তোর যে কি অবস্থা হতো। যা হয় ভালোর জন্যই হয়। আজ থেকে আমরা চুরিও করব না আর ভিক্ষাও করব না। বলিস কি? ভিক্ষা না করলে খাবো কি? উস্তাদ, আমার কথাটা ভালো করে বুঝবেন, আমরা তো এখন পুরোপুরি সুস্থ, আমাদের কোনো খুঁত নাই। আমরা যদি ব্যবসা বা কোনো কাজ করে খাই তাহলে মানুষ আমাদেরকে সম্মান করবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ভিক্ষা করে লোকের লাথি চাটা খাওয়ার থেকে সম্মানে ডাল ভাত খাওয়া অনেক ভালো। উস্তাদ কি বলছেন? আমি আবার কি বলবো? তোরা দুজন আমার ছেলে মেয়ে, তোরা যা বলবি সেটাই হবে। চলেন উস্তাদ, বাড়ি চলেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ফ্যামিলি যদি ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এবার আমরা ভিক্ষা করবো না, অন্য কিছু করবো। বাই। তাহলে আর দেরি কেন, আপনিও ব্যবহার করুন ডিরেক্ট পে ফর ইউ এবং এই অ্যাপের সুবিধার কথা সবাইকে জানান। আর হ্যাঁ, আপনি যদি একজন রিটেলার অথবা সাধারণ মানুষ হন তাহলে এক্ষুনি আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডিরেক্ট পে ফর ইউ আর রোজগার করুন 3.5% পর্যন্ত কমিশন। আর রেফার করে 0.03% পর্যন্ত কমিশন পাওয়ার সুযোগ হাতছাড়া করবেন না। দে গ্লাসটা লাগিয়ে দে। হ্যাঁ দিচ্ছি।